গুড মর্নিং এভরিওয়ান। আজকেও কোনো ওয়েদারে চেঞ্জ নেই, বিভৎস বৃষ্টি ভোর দিয়ে সারা রাত। বৃষ্টি আমার ভালো লাগলে কি হবে, যারা বাইরে কাজ করছে তাদের জন্য তো ভালো না, খুব কষ্ট হচ্ছে যারা বাইরে কাজ করে তাদের জন্য। আর আমার ভালো লাগে বলে এই তো নয় যে আমি চাইবো বৃষ্টি হোক, অন্য লোকের অসুবিধা হোক, সেই মানসিকতা নেই। তাই জন্য চাই না এত বৃষ্টি হোক যাতে মানুষ ঘর থেকে না বেরোতে পারে। অনেক জায়গায় জল জমে গেছে, খুবই প্রবলেম হচ্ছে। আর আমি ভেবেছিলাম সকালবেলা উঠে টিফিন বানাতে হবে। কি টিফিন বানাবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার টিফিন বানাতে হচ্ছে না, কারণটা তোমাদের দেখাই। আর একজন খাওয়ার জন্য এখানে বসে আছে। হ্যালো বাডি, তুমি কি করছো বলো? দিদিরা রান্না করছে, তুমি এখানে বসে আছো? দিদিরা দেবে আর তুমি পক করে খেয়ে নেবে? ওর আবার হাই উঠছে, ওর বৃষ্টিতে হাই উঠছে। এই যে টিফিন হচ্ছে এখন। এই যে সকালবেলা আমার রান্নাঘর দখল করেছে দুই বোনে, কি বানাচ্ছে ওরাই জানে। এদিকে হচ্ছে স্যান্ডউইচ। কি স্যান্ডউইচ এটা? রান্নাঘরে এরকম নোংরা অবস্থা কেন? কি রান্না হচ্ছে দেখি? বাবা স্যান্ডউইচ, পটাটো স্যান্ডউইচ। আরে কালকে আলু ভাতে দিয়েছিলাম, সেই আলু ভাতে। মা গো মা, চলছে। আর আমার রান্নাঘরের অবস্থা কি করেছে, হাত মোছার কাপড়, এমনি মোছার কাপড় সব এক জায়গায়। রান্নাঘরটা এবার পরিষ্কার করতে হবে, তারপরে রান্নাঘরে ঢুকতে পারবো। হ্যাঁ রান্না বসাবো, শুধু জিনিসপত্রগুলো ওই পেঁয়াজের খোসা টোসাগুলো সরাস। কি অবস্থা সকালবেলা। আমার আজ গুড মর্নিং হয়েছে, এই যে এরা রান্নাঘর দখল করে নিয়েছে। এই যে বাইরে ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে, কি বাজে ওয়েদার, কি বাজে ওয়েদার। এত বৃষ্টি ভালো লাগে না। না এখন বৃষ্টিতে কোনো মতেই ভেজে যাবে না, এক্সাম আছে কালকে থেকে। না 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 না, কালকে থেকে এক্সাম আছে, অবশ্যই না, কোনো মতেই ভিজতে দেবো না আজকে, কোনো মতেই না, কোনো মতেই বৃষ্টিতে ভিজতে দেবো না এখন। কালকে থেকে এক্সাম, ও এখন নাকি বৃষ্টিতে ভিজবে। এইসব বায়নাগুলো সহ্য করা যায়? আমি ভিজি। কানের পাশে দাদা দিয়েছো, দাদা খেয়েছো? ওমা তুমি তো ভিজেছো, আমি তো ভিজিনি, আমি তো স্কুলে ছিলাম না, আমাকে একটু ভিজতে দাও প্লিজ প্লিজ। আমি হ্যাঁ যতই আদর করো না কেন, আমি কোনো মতে বৃষ্টিতে ভিজতে দেবো না। প্লিজ 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 ও প্লিজ প্লিজ ও প্লিজ। সারাদিন আমার ঘাড়ে চড়ে। এক্সাম হ্যাঁ এক্সাম চলছে তো, তোমার বৃষ্টিতে ভিজতে দেবো না? তোমার কালকে থেকে এক্সাম, তোমার আছে 5 দিন পর থেকে এক্সাম, আমি এক্সামে নাকি ভিজতে দেবো এক্সামের আগে? কি পেয়েছে আদর করে, মার কাছ থেকে কী সব আদায় করার ধান্দায় আছে ওরা। এদিকে চা বসিয়ে দিয়েছি, আমি চা খাবো, স্যান্ডউইচ খাবো, তারপরে রান্নাবান্না চিন্তা। রান্নাবান্না করার কোনো ইচ্ছা নেই, আর খিচুড়ি তো আমি করবোই না, খিচুড়ি আমি খাবোই না। এখানে চা বসিয়ে দিয়েছি, চায়ের কালারটা দেখো শুধু। ওহো, এই বর্ষার দিনে চা ছাড়া চলে? চা হয়ে গেছে, এবার আমি আর সোনা চা খাবো। এবার খাওয়ার পালা। এনে কথা দেবো? খাইয়ে এলাও। এই যে বৃষ্টিতে ভিজতে দেয়নি বলে মুখটা দেখো কি অবস্থা। আমি এবার জানলার পাশে বসে আছি, আর ওই দিক দিয়ে একটা জায়গা খালি আছে, সেখানে জল ভর্তি হয়ে গেছে। যখন বিভৎস ব্যাঙের ডাক, ব্যাঙের ডাক শোনা যায় না সাধারণত। ওটা একটু থাম, কথা বলতে দে। ব্যাঙের ডাক সাধারণত শোনা যায় না শহর অঞ্চলে, কিন্তু আমরা শুনতে পাই। বর্ষাকালে ওই জায়গাটা দিয়ে ব্যাঙের ডাক আসে। স্যান্ডউইচটা কিন্তু ভালো হয়েছে সাই। সবজির দাম যা হবে, চাষিদের মাথায় হাত। এত বৃষ্টি, চাষিরাই দাম পায় না, এত কষ্ট করে ওরাই দাম পায় না জিনিসের। ভালোই হয়েছে আলু ভাতে দিয়ে স্যান্ডউইচ, আলু ভাতে স্যান্ডউইচ। আমার ছোটো মেয়েটাও বড় হয়ে গেল তাহলে। না আমি তো জীবন ছোটই থাকবো। তুই আমার কাছে ছোটোই তো, তুই বড় হচ্ছিস কবে? তুই তো বড়ই হচ্ছিস না। তাই তো বলছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। এরা এত বকর বকর করে যে আমি কথা বলতে পারি না। চা শুকিয়ে এইটুকু হয়ে গেছে, বসিয়ে আমি ভুলে গেছিলাম। কিন্তু খেতে ফাটাফাটি হয়েছে, অল্প জিনিস খেতে ভালো হয়। এই যা, তুমি খাবে? এটা আমি তো খুব লঙ্কা পড়েছে আমার মুখে। এই যা, খাবার দেখতে পায় না। এবার চা, খুব ভালো খেলাম ব্রেকফাস্ট, খুব ভালো।
এবার কাজে নেমে পড়ি। আফটারনুন, এখন বাজে ঠিক ঘড়িতে 6:45। এখন মন চেয়েছে একটু চা খেতে যাব। আমি পরবো আজকে এই জিন্সটা হচ্ছে একদম কমফোর্টেবল মম জিন্স, মানে ভীষণ আরাম। এটা পরবো, আর তার সাথে এই হোয়াইট কালারের টপটা, এটা অনলাইন থেকে কেনা। এটা তাহলে ড্রেসটা চেঞ্জ করে নিই। রেডি হয়ে গেছি এই যে। আর বৃষ্টি বলে সেই জন্য এই যে পাটাকে গুটিয়ে নেব, পাটা গুটিয়ে ছোট করে নেব, নালে যা কাদা যা বৃষ্টি। এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে ভালো হতো না, বৃষ্টি হচ্ছে না এখন। এই যে পাটা তুলে নিলাম। এবার করবো মেকআপ, কোনো প্রমোটেড না, সেই জন্য আমি মুখটা ধরে দিলাম। দেখে বুঝতে পারছো কি, যার মুখে যেটা মানাবে, যেটা শ্যুট করবে সে সেটাই মানবে। যে মানুষকে জীবনে রাখলে মনে হবে প্রবলেম, তাকে জীবন থেকে দূর করে দাও। আর যেটা তোমাকে শ্যুট করবে তা সেই সব মানুষদেরকে নিজের লাইফে রেখে দাও। আমার মুখে দিয়ে দিলাম ময়েশ্চারাইজার, ব্যাস আমার মেকআপ কিন্তু রেডি, আর কিচ্ছু লাগবে না। মুখে দেবো হচ্ছে লাইনার, এই যে ব্লু কালারের লাইনারটা আছে, সেই ব্লু কালারের লাইনারটা আমি এবারে চোখে দেবো। এবার লিপস্টিক, এই যে এটা রেডি হয়ে গেছি। আর এই শার্ট আর এই প্যান্টটা আমি তুলে নিয়েছি, বাইরে বৃষ্টি সেজন্য। এবারে যাব 1 কাপ চা, যাতে আমি তোমাকেই চাই। 2 কাপ চা, যেটা আমার আর তোমার। একটা কি গান ছিল না, 1 কাপ চায় আমি তোমাকে চাই। এই যে পিছনে আছে দুটো, আমরা তো পথ দেখাচ্ছি, পথে প্রদর্শক আমরা। এই কাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি সেটাই এখন জানা। আমি সব রাস্তা চিনি, বুঝেছিস তো? সাথী চেনে, সাথী আমি আর সাথী নিয়ে চিনি, বল। সাথী পেছনে পালিয়েছে। আমরা এখন কোথায় যাচ্ছি জানি না, শুধু যাচ্ছি সেইটুকুই। কোথায় যাচ্ছি আমরা কি করতে যাচ্ছি? এই বাস, বর্ষায় যদি ব্যাঙ দুটো গায়ের ওপরে লাফায় তাহলেই হবে, ব্যাস খেল খাতাম, পয়সা হাজাম। এটা কি অবস্থা আমার মুখে? আমারটা কি অবস্থা দেখ। দেখো কিভাবে ঘেমে নিয়ে আমরা চা খেতে বেরিয়েছি 5 বন্ধুতে মিলে। এবারে বাড়ি ফেরার পালা। তাহলে সকলকে গুড নাইট, টাটা।